হ্যালো এভরিওয়ান, আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা মনোহাইব্রিড ক্রস বা মেন্ডেলের এক সংকর জোড়ন নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। তো ইনিশিয়ালি উই আর গোয়িং বাই দ্য মেন্ডেলস অ্যাপ্রোচ। তাহলে প্রথমে একটা পি জনু বা প্যারেন্টাল জেনারেশনে একটা পিওর টল বা বিশুদ্ধ লম্বা মটর গাছ নেওয়া হলো, তার সঙ্গে একটা পিওর ডোয়ার্ফ বা বিশুদ্ধ বেটে মটর গাছে ক্রস করানোর ফলে ক্যাপিটাল ডি আর স্মল ডি গ্যামেট উৎপন্ন হয়। মনে রাখার বিষয় হচ্ছে যে প্রত্যেকটা হোমোজাইগাস জোড়া থেকে আমরা একটা করে অ্যালিল পেয়ে থাকি। পরবর্তী ক্ষেত্রে যখন সেটা F1 জেনারেশনে আসছে, ক্যাপিটাল ডি স্মল ডি যুক্ত একটা হাইব্রিড টল এবং বা শঙ্কর লম্বা মটর গাছ উৎপন্ন হচ্ছে। এখানে ক্যাপিটাল ডিটা স্মল ডি এর প্রেজেন্সেও কিন্তু তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে বলে একে ডমিনেন্ট বা প্রকট বৈশিষ্ট্য বলা হয়, এবং স্মল ডিটা ক্যাপিটাল ডি এর প্রেজেন্সে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে না বলে তাকে রিসেসিভ বা প্রচ্ছন্ন বলা হয়। পরবর্তী ক্ষেত্রে যখন আমরা F1 ইন্টু F1 করছি, তখন তারা কী হচ্ছে না, এইভাবে অ্যালিলগুলো একে অপরের থেকে পৃথক হয়ে যাচ্ছে, এবং F2 জেনুসে যে চেকার বোর্ডের মাধ্যমে যে ক্রসটা আমরা করে দেখাচ্ছি, সেখানে কিন্তু টল ইস টু ডোয়ার্ফ সমান 3:1 বেসিসে একটা ফিনোটাইপিক রেশিও অনুপাতে মটর গাছ উৎপন্ন হচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রে পিওর টল এবং হাইব্রিড টল ইস টু পিওর ডোয়ার্ফ 1:2:1 জেনোটাইপিক অনুপাতে মটর গাছ উৎপন্ন হচ্ছে। এখানে একটা উল্লেখ্য বিষয় হচ্ছে যে F1 জেনারেশনে স্মল টি এর যে বৈশিষ্ট্যটা, সেটা কিন্তু মনে হচ্ছে যেন হারিয়ে যাচ্ছে, কিন্তু আদতে সেটা হচ্ছে না। F2 জেনুতে সেটা কিন্তু আবার পুনরায় রিঅ্যাপিয়ার করছে। তাহলে এটা তখনই পসিবল যখন F1 ইন্টু F1 ক্রসের সময় গ্যামেট ফর্মেশনের সময় কিন্তু অ্যালিলগুলো পরস্পর থেকে সুন্দরভাবে বা পিওরলি সিগ্রিগেট বা পৃথক হয়। এর ভিত্তিতেই মেন্ডেলস তার ফার্স্ট ল অফ জেনেটিক্স দিয়ে থাকেন, দ্যাট ইজ দ্য ল অফ সিগ্রিগেশন বা পৃথকীকরণ সূত্র। পরবর্তী ক্ষেত্রে যখন বড় ভিডিওতে আলোচনা হবে, তখন বিষয়টা নিয়ে বিস্তারিত বলা হবে। থ্যাংক ইউ।